ডিম সহজলভ্য ও পুষ্টিকর খাবার, তবে সত্যিই যদি ডিম অ্যালার্জি হয় তাহলে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনেক বিকল্প রয়েছে। যেমন বেকিংয়ের ক্ষেত্রে ডিমের বদলে মেশানো যায় দই, আপেলের পিউরি, ভিনেগার, বেকিং সোডা, কলা বা চীনাবাদামের মাখন। তবে কেউ কেউ ডিম খাওয়ার পর অস্বস্তি অনুভব করেন, কারো গায়ে চুলকানি হয়, আবার কারো পেটে ব্যথা কিংবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। এসব উপসর্গকে অনেকেই হালকাভাবে নেন, ভাবেন হয়তো খাবার ঠিকমতো হজম হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে এসব হতে পারে ডিমের প্রতি অ্যালার্জির লক্ষণ। শুয়াইগার ডার্মাটোলজি গ্রুপের অ্যালার্জি ও ইমিউনোলজি বিশেষজ্ঞ ডাক্তার সুজানা সিলভারম্যান একই প্রতিবেদনে বলেন, ডিম সহ যে কোনো খাদ্য অ্যালার্জির পেছনে থাকে জেনেটিক বা বংশগতি এবং পরিবেশগত কারণ। যদি বাবা মায়ের মধ্যে কেউ খাদ্য অ্যালার্জিতে ভুগে থাকেন কিংবা হাঁপানি বা একজিমার মতো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ডিমে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে প্রাথমিকভাবে ডিমে অ্যালার্জি শিশুদের মধ্যেই বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রে প্রায় 2% শিশু ডিমে অ্যালার্জিতে আক্রান্ত হয়। তবে আশার কথা হলো এদের 70% শিশু 6 বছর বয়সের মধ্যে এই অ্যালার্জি থেকে মুক্তি পায়। এরপরেও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 0.1 থেকে 0.2% মানুষ স্থায়ীভাবে ডিমে অ্যালার্জি নিয়ে বসবাস করেন। সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।